আমার ভাইরা, আলী তুবাইয়িনা লিন-নাস, মানুষের জন্য আপনি বর্ণনা করুন, বিবৃত করুন, ব্যাখ্যা করুন, বিশ্লেষণ করুন। কেননা এই কোরআনুল কারীমটাকে আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন, তাফসীর করে দিয়েছেন ১৫০০ বছর পূর্বে। বলুন ঠিক কিনা? মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান ১৯ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে ৩৩ নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ বললেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক। নবী হে, আপনার কাছে তারা ওই কাফের মুশরিকার বেঈমানেরা এমন কোন অভিযোগ তুলতে পারে না, এমন কোন কিছু উদাহরণ উপমা নিয়ে আসে না যার স্পষ্ট বিবরণ আর সঠিক ব্যাখ্যা আমি আল্লাহ পাক সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয় নাই। বলুন সুবহানাল্লাহ। যারা এই সকল কাজগুলো করবে তাদেরকে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউহশারুনা আলা হুজুহিহিম ইলা জাহান্নাম উলাইকা শাররুম মাকানাও ওয়া আদাল্লু সাবিলা। সূরা ফুরকানের ৩৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বললেন, নবী হে, যারা এই সকল কাজগুলো করবে, আপনার বিরোধিতা করে, যারা বিরোধ হয়ে দাঁড়িয়ে যায়, বাধা হয়ে দাঁড়ায়, যারা বিভিন্ন বিষয়ে কোরআনের ভুল ধরতে চায়, আপনার জীবনের ভুল ধরতে চায়, ইসলামের ভুল ধরতে চায়, ইসলামকে অবমাননা কটূক্তি করতে চায়, ইসলামকে মানুষের কাছে প্রসার যেন না হয়, সেই ভূমিকাগুলো যারা পালন করে, নবী হে, এই সকল মানুষদেরকে আলা হুজুহিহিম ইলা জাহান্নাম, আপনি দেখবেন কাল কিয়ামতের ময়দানে এই সকল মানুষগুলো উপর হয়ে, মাথা মাটির দিকে দিয়ে, পাটা উপরের দিকে, কোন দিকে থাকবে? মাথা নিচের দিকে, তার মানে নিচমুখী, উল্টেমুখী হয়ে যাবে। আজকে আপনি সোজা আছেন নাকি উল্টে গেছেন? বলেন, আপনি সোজা আছেন তো? কোরআনের কাছে এক্সরে হলে বুঝতে পারবেন যে আসলে কোন দিকে যাচ্ছে। পানি কি আনছে নাকি? আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, নবী হে, ওই সকল মানুষগুলোকে আপনি দেখতে পাবেন যাদের মাথাটা নিচের দিকে থাকবে, পাওটা উপরের মুখে থাকবে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মানুষ আবার মাথা নিচের দিকে দিয়ে পাটা উপরের দিকে চলতে পারে নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও আমার সাহাবীরা শোনো, আমার আল্লাহ পাক যে আল্লাহ রাব্বুল আলামিন পা দিয়ে দুনিয়ার বুকে হাঁটাতে পারেন, সেই আল্লাহ পাক মাথা দিয়ে কেন হাঁটাতে পারবেন না? সে আল্লাহর কি ক্ষমতা নেই? ভুলে গেলে চলবে? এই কারা কারা ভুলে যাবেন হাত তুলেন। এবার অ্যালার্ট হয়েছে। প্রথমে আমার আলোচনায় শুনতে চাইনি কতগুলো মানুষ, এই আপনারা হাত তুলে তো বাইর করে দিই একটু। আগেই আলোচনা না শোনার জন্য হাত তুলে বসে আছে। এরকম করলে হবে? আগে তো আউট হয়ে যাবেন। ওই যে আমরা দেখেছি স্কুলে যখন পড়াশোনা করছি, পিটি করানোর সময়, বা ওই যে খেলা, ওই যে পাখি ওরে এমন হাত তোলে না, দোয়েল ওরে, শালি করে, ভেড়া ওরে, বলে কিনা? এইগুলো বলে। তাহলে আপনারা তো আগেই আউট হয়ে যাবেন। আউট হয়ে গেলে হবে? হ্যাঁ, এই যে স্যারের স্কুলে বলে, হ্যাঁ, এই কথাগুলো তো হয় প্রতিনিয়ত। আমার ভাইরা, একটু জিকির করুন, লা ইলাহা গরম ধরতে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জবাব দিয়ে দিলেন,
আল্লাহ পাক তাই বললেন আলা হুজুহিহিম ইলা জাহান্নাম, মাথাটা নিচের দিকে দেওয়া অবস্থায় জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের দিকে যাবে। উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু সাবিলা, আর ওই জাহান্নামটা তাদের জন্য এমনই নিকৃষ্টতম স্থান, ওয়া আদাল্লু সাবিলা, অধিক পথভ্রষ্ট তারা, এই জন্য ওদের এই অবস্থান হবে। আমার আল্লাহ পাক তাদেরকে ওই জায়গায় দেবেন। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে ১৫০০ বছর পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন লিতুবাইয়িনা লিন-নাস, নবী হে আপনি বিবৃত করুন, আপনি ব্যাখ্যা করুন, বিশ্লেষণ করুন। কাদের জন্য? লিন-নাস, মানুষের জন্য, মানব জাতির জন্য আপনি ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরুন। এখন আমরা বললে সমস্যা, নবী বললে সমস্যা ছিল না ওই জামানায়? বলেন, নবী বললে কি সমস্যা ছিল না? কেউ বলে মুখ না না না, তো নবী বললে নবীর সমস্যা ছিল না, তো নবীর কেন নিজের মাতৃভূমি মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে যাওয়া লাগলো? কেন নবীজির জীবনে ৮২ বার তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে, টার্গেট নেওয়া হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার কাফের মুশরিক বেঈমানেরা ইহুদিরা কিন্তু ষড়যন্ত্র করে রাসূলুল্লাহকে দুনিয়ার বুক থেকে উৎখাত করার জন্য পায়তারা করেছিল কি করে নাই? আপনারা নিজেরাই বলুন। তো বলছেন যে ওই সময় সমস্যা ছিল না, এবার আপনারা বলুন তো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার বুকে পীর মুরিদি করতেন, এক জায়গায় বসে থাকতেন, খানকা পেতে বসে থাকতেন, ছাগল গরুর অভাব হতো? আরো জোরে বলেন। এদিকে এরকম খানকা নেই, অন্য কিছু থাকতে পারে, কিন্তু খানকা বলে কোনো জিনিস অন্তত আপনাদের এই নাটোরের এই জেলা থানার মধ্যে নাই। আছে, তাহলে বলা যাবে না ভাই, বললে আবার সমস্যা, বাড়িতে যেতে দেবে না, বাধা দিয়ে দেবে, বললেই অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা নিয়ে মানুষের কাছে বিবৃত করতে বলেছেন, অথচ কত মানুষ আজ বাবার দরবারে যায়। আপনি পীর সাহেবের কাছে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কোরআনুল কারীম যদি পীর সাহেবের কাছে থাকে, তাহলে ওই পীর সাহেবের কাছে আমিও যাব, আমারে নিয়ে যান। পীর সাহেব যদি কোরআন অনুযায়ী আমারে সবক দেয়, কোরআন অনুযায়ী যদি আমাকে জীবন বাতায় দেয়, জীবন চলার পথ বাতায় দেয়, তাহলে আমি আর কুণ্ঠাবোধ করব না, আমি বক্রতা দেখব না বক্রতার চোখে, আমি ওই পথে হাঁটবো, তার কাছে গিয়ে আমি এই পথ দেখব, নিয়ে যান আমারে। কিন্তু যদি কোরআনুল কারীম যদি না থাকে, তাহলে ওই জায়গায় গেলে আপনার সর্বনাশ, সর্বনাশ করে বসেছেন আপনি। আপনি নিজের পায়ে নিজে কোরল মারলেন। এই জন্য ১৫০০ বছর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআনি আদাল্লাহুল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি নিজে ভালো উদ্দেশ্য নিয়ে হেদায়েত পাওয়ার জন্য, সোজা পথ পাওয়ার জন্য, দিন বোঝার জন্য এমন এক জায়গায় গেল যে জায়গায় কোরআন নেই, আমার আল্লাহ পাক আদাল্লাহুল্লাহ নিজের দায়িত্ব নিয়ে ওই ব্যক্তিকে গোমরা করে ছাড়বেন। এবার আপনি যাচ্ছেন, বুঝে শুনে যান। এখানে আসছেন, আপনারা কিছু তো নিয়ে যাবেন নাকি? ওই জায়গায় কোরআন যদি না থাকে, সাবধান করে দিলেন তিনি কে? বিশ্ব নবী। আর বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া قليلا ما تذكرون। সূরা আরাফ ৮
নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 3 নাম্বার আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ 1000 বছর পূর্বে নির্দেশ দিয়ে দিলেন, ইত্তাবিউ, অনুসরণ করো, তোমরা সবাই অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের উপরে তোমাদের রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এবার আপনারা বলুন তো, আমাদের রবের পক্ষ থেকে এসেছে সেটা মহাভারত। বাবা, খাজা বাবা, দাদা বাবা, ল্যাংটা বাবা, জট বাবা, তালা বাবা, শিকল বাবা, আরো কত বাবা আছে না নাই? গাজর বাবা, কচু বাবা, মইলে বাবা। হ্যাঁ, তাহলে এইটাকে আল্লাহ পাক নাজিল করেছেন নাকি কোরআনুল কারীম? যেটা আল্লাহ পাক দুনিয়ার বুকে নাজিল করেছেন, সেই জিনিস যেখানে পাওয়া যাবে সেই জায়গায় গিয়ে আপনাকে কি করা লাগবে? পথ খোঁজা লাগবে। আল্লাহকে পাওয়ার জন্য সেই জায়গায় আপনাকে হাঁটা লাগবে। এই জন্য আল্লাহ পাক বললেন, তোমরা সবাই মিলে অনুসরণ করো, অনুকরণ করো, আঁকড়ে ধরো যা কিছু অবতীর্ণ করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে। আর কোশ্চিন কালেও ভুল ক্রমে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর তোমরা ভুল ক্রমেও কোশ্চিন কালেও কোনো দিনও এমন কোন ওলি আউলিয়াদের কাছে যাবা না যেখানে আমার আল্লাহকে পাওয়া যায় না। বলেন, কোরআন বাদে কোনো আউলিয়া হয় নাকি? কোরআন বাদে যেটা হয় সেটা আউলিয়া না, সেটা হয় শয়তান, ঠিক কিনা? আপনারা হয়তো রাগ করতে পারেন, আপনাদের রাগের জন্য বলছি না। একটু ফিরে আসুন, একটু বোঝার চেষ্টা করুন। কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। আজকে হয়তো আপনার ক্ষমতা আছে, শক্তি আছে, আপনি আজকে নানা রকম ভাবে পায়তারা করে করে আপনি বাধা দিচ্ছেন। আপনি হয়তো আমাদের কথাগুলো বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করছেন। আমাদের বাক শক্তি, বাক স্বাধীনতা আপনি কেড়ে নিচ্ছেন। কিন্তু এটা ধ্রুব সত্য, এই সত্যের উপর কোনো সত্য নাই যে কোরআনের পথে যারা চলবে তারা নাজাত পাবে, আর কোরআন বাদ দিয়ে যারা চলবে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, আমার আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেবেন। বলেন ঠিক কিনা? পূর্বেকার কোন জাতিকে যে জাতি বাড়াবাড়ি করেছে, ইসলামের বিরোধিতা করেছে, শত্রুতা করেছে, আমার নবী রাসূলদের সাথে, আল্লাহর নবী রাসূলদের সাথে বিরোধিতা করেছে, মুমিনদের সাথে, মুত্তাকিদের সাথে, ইসলামী অনুশাসন যারা মেনে চলেছে তাদের সাথে, তাদের বিরুদ্ধে অবস্থান যারা নিয়েছে, আসমানি কিতাবের বিরোধিতা যারা করেছে, এক কালিমার বিরোধিতা যারা করেছে, তাদেরকে আমার আল্লাহ পাক নাকানি সুবানি খাওয়ায়ে অথবা একটা মশাকে দিয়ে জুতার বাড়ি খাওয়ায় খাওয়ায় দুনিয়ার বুক থেকে বিদায় করেছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এখন নাই, আল্লাহ দেখছেন না, আল্লাহ পাক সেই ব্যবস্থা মনে হয় নেবেন না। নেবেন, অবশ্যই নেবেন, কিন্তু আমার বিশ্ব নবীর খাতিরে এখন আপনি বেঁচে আছেন, নইলে কবেই শেষ হয়ে যেত। ভাই, আপনারা কি অন্য কিছু মনে করছেন? না না না, অন্য কিছু না, একবারে খাঁটি কথা, খাঁটি জিনিস মনে রাখবেন, বুঝবেন। সেটা হচ্ছে যারাই ওই নমরুদের মতো, ফিরাউনের মতো, হামান টাকলার মতো যারাই ব্যবস্থা নেবে, অবস্থা যেই অবস্থানে দাঁড়াবে, তাদেরকেই আমার আল্লাহ পাক অবশ্যই শায়েস্তা করবে। সেইটা যদি আপনি হন, আপনার বাবা হোক, আমি হই, আমার বাপ ভাই যেই হোক না কেন, আল্লাহ খাতির করবেন? খাতিরদারি করবে না। কেন করবে? পূর্বেকার জামানায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আপনারা হতে পেরে, আমরা হতে পেরে যে শান্তিতে আছি, যদি অন্য কোন নবীর উম্মত হিসেবে এরকম অপরাধ আমরা করতাম, তাহলে আমাদেরকে কবেই আল্লাহ পাক একেবারে মাটির মধ্যে গেড়ে দিতেন, ধ্বংস করে দিতেন। বলেন ঠিক কিনা? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে চেয়ে, নবীর প্রতি মহব্বতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে উলটপালট করে দেন না, এই জমিনের মধ্যে, গর্তের মধ্যে দাবায় দেন না। এই নবীর উম্মতের খাতিরে আপনাকে পানির মধ্যে হাবুডুবু খাওয়ায় ধ্বংস করেন না, করবেন না। আল্লাহ পাক ওয়াদা করেছেন, কিন্তু আল্লাহর নবী বলেছেন এমনও কিছু ঘটবে যে পূর্বেকার
উম্মতেরা যা যা করেছিল, যখন মানুষের মধ্যে এতটাই অধঃপতন ঘটবে, এতটাই নিম্নগামী হয়ে যাবে, বিসর্জন দিয়ে ফেলবে, তখন কিন্তু তাদের চেহারাটা পরিবর্তন হয়ে যাওয়ার মতো এই রকম ভাবে গজব আসতে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। আপনারা জানেন যে বনি ইসরায়েলের মধ্যে একটি জাতিকে তাদেরকে বানরে শূকরে পরিণত করে দেওয়া হয়েছিল। এই জন্য আমার ভাইরা সাবধান হওয়া লাগবে। যেই জায়গায় আপনি আছেন ওই জায়গায় থেকে আপনাকে স্টপ হয়ে যাওয়া লাগবে, থেমে যাওয়া লাগবে। একেবারে এবিএস ব্রেকিং সিস্টেমের মতো আপনাকে ব্রেক কষে ওই জায়গায় থেমে যাওয়া লাগবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাইরা, এই জন্য আমাদের বিশ্ব নবীর খাতিরে আজকে আপনি বেঁচে যাচ্ছেন, এই কথা আপনি ভুলে যাচ্ছেন। ভুলে গেলে চলবে না। যদি এমনটা হয় আপনার মৃত্যু এক সময় হবে কি হবে না, হয়তো ফেরাউনের মতো আপনি ডুবলেন না পানির মধ্যে, কিন্তু আপনার মৃত্যু তো একদিন হবেই। আপনার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর কেমন অবস্থা হবে কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়ে আল্লাহ পাক বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। ওই যে ফেরাউনের ঘটনা বিবরণ তুলে ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরাউন যখন মৃত্যুবরণ করলো, ধ্বংস হয়ে গেল, ফেরাউনের দলবল সহকারে একেবারে লোহিত সাগরের মধ্যে পানির ভিতরে তলিয়ে গেল। ওই সময় কিন্তু ফেরাউনের কথা ছিল এমন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন শেষ সময় যখন হাবুডুবু খায়, গলায় পূর্ণ একেবারে পানি, মারা যাবে, এই মুহূর্তে শেষ হয়ে যাবে, তখন কিন্তু তাও সোজা ভাবে ঈমান আনে না। বলে আমি ঈমান আনলাম ওই এক আল্লাহর প্রতি, বনি ইসরাইল যার প্রতি ঈমান এনেছে মুসলমান হয়েছে। ওই সময় তেরা বেঁকা, ওর সোজা পথে আসে না। এই জন্য আমার ভাইরা আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, আল আনা وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এখন এতদিন পরে, এতক্ষণে, এতকাল তুই যেভাবে পৃথিবীর বুকে এমন নৈরাজ্য সৃষ্টি করেছিলি, পৃথিবীর মধ্যে তুই হিংসি, মারামারি, হানাহানি, ফাসাদ সৃষ্টি করেছিস, পৃথিবীটাকে একেবারে ধ্বংস রাজ্যে পরিণত করেছিস। আর আজ তোর এই সময় এসে ঈমান আনার সময় হইল, তাও তুই এইভাবে বাঁকা বাঁকি ভাবে, তাও সোজা ভাবে না। আল্লাহ তাই বললেন এতক্ষণে সময় হলো তোর, অথচ তুই পূর্বে ছিলি এমন জাতির অন্তর্ভুক্ত যে কিনা পৃথিবীর মধ্যে একেবারে ফাসাদ সৃষ্টি করেছে, ধ্বংস করে ফেলেছে পৃথিবীর ইতিহাসটাকে। এজন্য প্রাণের ভাইরা, ওই ফেরাউনের ঘটনা বিবরণ তুলে ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এই যে পৃথিবীর বুক থেকে ওই ফেরাউন যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিল, তখন পৃথিবীর আসমান আর জমিনের কেউ তার জন্য চোখের পানি ফেলে নাই, আর সে নিষ্কৃত উপায় নাই, অবকাশও পায় নাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে পৃথিবীর বুক থেকে যখন একটা ভালো মানুষ চলে যায়, যখন মৃত্যুবরণ করে, মানুষ যাদেরকে ভালোবাসে, যে সকল মানুষের
বিরুদ্ধে কোনো কথা খুঁজে পাওয়া তেমন একটা যায় না, যারা ফেরাউনের মতো ওই রকম পর্যায়ে পৌঁছেছে। এই সকল মানুষদের কিন্তু যখন মৃত্যুবরণ করে, ভালো মানুষের নমুনা যাদের মধ্যে পাওয়া যায়, এই সকল মানুষরা দুনিয়ার বুক থেকে চলে যাবার পরে মানুষ হাউমাউ করে কান্নাকাটি করে, আসমান জমিন মানে তরুলতা গাছপালা উদ্ভিদ রাজি সবকিছুই যেন ঝুঁকে পড়ে ওই ব্যক্তির জন্য শোক প্রকাশ করে। বলেন ঠিক কিনা? এর নজির আপনারা বিগত 1 বছরের মধ্যে দেখেছেন কিনা? দেখেছেন কিনা? এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, নাম ধরে বলার কিছু নেই, এই জন্য এই পৃথিবী কিন্তু সাক্ষী হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীমটা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন এই জন্য, যাতে করে ওই সকল পূর্বেকার ইতিহাসগুলো রব্বুল আলামিন তুলে ধরেছেন। এই ইতিহাসগুলো দেখার পরে পূর্বের ওই সকল জালিমদের পরিণতি কি হয়েছে এটা দেখার পরে যাতে করে মানুষ মেনে নেয় যে না, ওই সকল বিভ্রান্তকর মানুষের পথ আমাদেরকে ছেড়ে দিয়ে নবী রাসূলদের পথ এবং পন্থা কোরআনের পথ অনুসরণ করা লাগবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর এমন কোন ওলি আউলিয়াকে খুঁজে বেরিও না, এমন কোন অভিভাবক যেন তোমার না হয়, এমন কোন নেতা যেন তোমার না হয় যে কিনা কোরআন তোমাকে কোরআন দিয়ে কি করে না, পথ দেখায় না। যেখানে কোরআন নাই সেই জায়গায় তোমার যাওয়া চলবে না। ঘোষণা কার? এই জন্য প্রাণের ভাইরা, রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, লিতুবাইয়িনা লিন-নাস, মানুষের জন্য, মানব জাতির জন্য আপনি এই কোরআনের স্পষ্ট বিবরণ তুলে ধরুন, ব্যাখ্যা করুন, বিশ্লেষণ করুন মানুষের জন্য। এবার আপনারাই বলুন, কোন মানুষের জন্য? মরে গেছে যারা তাদের জন্য, যারা মারা গেল শেষ হয়ে গেছে ওই সকল মানুষের কবরের পাশে গিয়ে গিয়ে কোরআনের তাফসীর করতে হবে। এই যে আমার কয়েকদিন পর এক জায়গায় তাফসীর আছে, নামটা বলবো না, আমার আগে থেকেই বলেছে, হুজুর আপনার বিরুদ্ধে কিছু লোক দাঁড়িয়েছে আর আমরাও আপনার পক্ষে আপনাকে নিয়ে আসবো এখানে। এর পক্ষে অনেকগুলো লোক, যার কারণে তারা কিন্তু আমাদেরকে আপনাকে হটাইতে পারি নাই, আপনাকে বক্তা হিসেবে রেখেছি। এই জন্য আপনি এসে এমন কোনো আলোচনা করবেন না, গোরস্থানের আলোচনা, যাতে করে মানুষের মধ্যে দলাদলি না সৃষ্টি হয়। এবার আপনারাই বলুন যে আমি পাবনা থেকে নাটোর জেলায় এখানে এসেছি, আমি এসে কি এখানে ভোটে দাঁড়াবো? মহিলা মেম্বার পদপ্রার্থী হব? কেউ মেনে নেবে? বলেন তো, সুযোগ দেবে? সেই সুযোগ আছে আমার, তো তাহলে কেমনে বলে? আসলে এতক্ষণ ধরে আপনাদের সামনে কথা বলেছি, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া আবার নিজের বাবার লেখা কোনো কাহিনী শুনিয়েছি? বলেন তো, কয়েকটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এই জন্য যে দিকে আলোচনা করব সেই লাইনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আমার ভাইয়েরা কান লাগান, রব্বুল আলামিন তাই জানিয়ে দেন, নবী হে, জীবিত মানুষের সামনে, জীবিত মানুষের জন্য আপনি এই কোরআনের বিশ্লেষণ করুন, আর তাদের কাজ হবে মানুজ্জিলা ইলাইহিম, কি কারণে তাদের প্রতি এটা অবতীর্ণ করা হলো, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আর যাতে করে তারা একটু চিন্তা ভাবনা করে, চিন্তার খোরাক হয় এই কোরআন কি জন্য তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে। বলেন ঠিক কিনা? এখান থেকে বোঝা যায় কোরআন হলো মানুষের জন্য, মুসলমানদের জন্য, যারা প্রকৃত মুমিন হবে, প্রকৃত মুসলমান হবে, প্রকৃত মানুষ হবে, এই সকল মানুষদের জন্য একমাত্র কোরআন হবে চিন্তার খোরাক। বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশ দিয়েছিলেন, নবী হে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। বলেন আল্লাহু আকবার। সূরা মায়দা
6 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার শেষের দিকে 67 নাম্বার আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে নবীকে হে রাসূল বলে সম্বোধন করেছেন, বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহার রাসূল, ও হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি বাল্লিগ করুন, তাবলীগ করুন, আপনি প্রচার করুন। তাবলীগ মানে প্রচার করা। কি প্রচার করবেন আপনি? বলেন। আপনার দাদাই লিখেছে, মুরব্বী লিখেছে ওইটা, নাকি কোরআনুল কারীম যেটা ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাকের তরফ থেকে এসেছে সেটা? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী হে, আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হলো এইটা নিয়েই আপনি কি করুন? জমিনের মধ্যে ছড়িয়ে পড়ুন, মানুষের কাছে আপনি তাবলীগ করুন, দ্বীনের দাওয়াত আপনি পৌঁছান, কোরআনের দাওয়াত পৌঁছান। আর কোরআনের দাওয়াত যখন পৌঁছানো হবে, আপনাদের এদিকে কোরআনের সঠিক কথা বললে পরে কেউ বাধা দেবে না। বলেন, দেবে? নবীর সময় তো দেয় নাই, আপনারাই বললেন। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, নবী হে, যদি মানুষ আপনার বিরোধিতা করতে শুরু করে দেয়, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, হে নবী আপনি যদি ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা, যেটা আপনাকে অবতীর্ণ করা হলো এইটা দিয়ে আপনি তাবলীগ না করেন, তাহলে আপনি তো কোনো কিছুই রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আপনার যে সংবাদ বাহক করে প্রেরণ করা হলো, রিসালাত দান করা হলো, নবুয়ত দান করা হলো, আপনাকে রাসূল হিসেবে পাঠালাম, বানালাম, তাহলে আপনি কোনো দায়িত্বই পালন করতে পারলেন না। এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জানতেন যে পৃথিবীর বুকে কোরআন নিয়ে যখনই খাড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, যখন খাড়া হবে, তাওহীদের দাওয়াত নিয়ে যখন, কালিমার বাণী যখন পৌঁছাইতে লাগবে, সমাজের মানুষের মধ্যে কিন্তু এমন ভাবে হিংসা হিংসি শুরু হয়ে যাবে, তখন সেইটা ওই যে কায়েমি স্বার্থবাদী যারা, ওই সমাজ ব্যবস্থাপনায় যারা মূল লিডার যারা ছিল, তাদের কিন্তু লেগেছিল, বলেন ঠিক কিনা? তাদের যে লাগবে আল্লাহ পাক জানেন না। আল্লাহ জানলে পরে তো নবীকে ওই সময় পাঠাতেন না, এখন পাঠাতেন? বলেন, ওই সময় পাঠায় তো আল্লাহ পাক ভুল করেছেন। এখন পাঠালে মনে হয় নবীজি একেবারে নবুয়ত পাওয়ার সাথে সাথে দিন কায়েম হয়ে যেত। তাহলে এখনো কত মানুষ আছে, আমি ওইদিকে যাব, এখনো কত মানুষ আছে ঝুঁকি ঝামেলার মধ্যে পড়তে চাই না, সত্য সঠিক কথাগুলো বলতে চাই না। এমন মানুষ আছে যেদিকে ঝড়, যেদিকে তার ছাতাও সেদিকে, বলেন ঠিক কিনা? আলেমরা ওয়াজ নসিহত করে, সারা দুনিয়ার বুকে এখন আগুন লেগে গেছে। দুনিয়ার বুকে মনে করেন আগুন লেগেছে এক জায়গায়, পাশের বাড়িতে আগুন ধরেছে, পাশের বাড়ির একজন প্রতিবেশীর একটা ডিজেলের দোকান আছে, সে মনে করছে যে আমার বাড়ির পাশে প্রতিবেশী, সে খুব নিকটের লোক, তাকে খুব ভালোবাসি, তার বাড়ি ঘর পুড়ে গেলে সে তো ধ্বংস হয়ে যাবে, তার তো খুবই ক্ষতি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আমি নিয়ে গিয়ে একটু ডিজেল ঢেলে দিই, আগুনটা নিভে যাক। ও নিয়ে গিয়ে ডিজেল ঢাললো। এরপরে আরো একজনের ছিল পেট্রোলের দোকান, এবার সে মনে করলো যে আমাকে তো ডিজেল দিল, আগুন নিভলো না, এবার আমি একটু পেট্রোল দিয়ে দেখি আগুন নেবে কিনা। নিশ্চয় নিভে যাবে, তার চাইতে তাড়াতাড়ি নিভে যাবে, বলেন ঠিক কিনা? হ্যাঁ। আর একজন ছিল কেরোসিনের দোকান, কেরোসিন আলা চিন্তা করলো ওরা দুইজনেই তো দিল, আমি একটু দেই দেখি কেমন নেবে, ও দিল। এরপরে আরো একজন মেয়ের বাড়িতে যাচ্ছে, নতুন বিয়ে দিয়েছে, জামাই বাড়িতে কিছু ল্যাপ তোষক দিবে, শীতের সময় আসতেছে, মনে করলো যে এখানে আগুন ধরেছে, একটু ল্যাপ তোষক দিয়ে নিভাই দিই। আর একজন বাড়ির পাশের এক লোক বা মহিলাই ধরুন এক বোঝা খড়ি কেটে নিয়ে আসতেছে, বোঝা বেঁধে নিয়ে আসছে, মনে করছে আগুন ধরেছে, আগুনটা সবাই যার যার মতো চেষ্টা করলো, আমি একটু চেষ্টা করে দেখি নিভানোর জন্য, আমার খড়িগুলো ওর মধ্যে ছেড়ে দেই, এবার তো নিভে গেল। হ্যাঁ, আগুন আছে, আর বলেন তো, তাহলে আগুন কি ওইভাবে নিভবে নাকি? বলেন, আগুন নিভাতে হলে পরে লাগবে ওই জায়গায় দুইটা জিনিস ব্যবহার করতে পারেন আপনি, একটা হয় পানি, না হয় মাটি বালি জাতীয় কিছু যদি দিয়ে দেন, তাহলে আগুনটা নিভে যাবে।
সারা দুনিয়ার বুকে এখন ইসলামের বুকে নয়, শুধু এই পৃথিবীর বুকে আগুন ধরে গেছে। এই আগুনটা নেভানোর জন্য যে যার মতো, কেউ পেট্রোল, কেউ অকটেন, কেউ মোবিল, কেউ কেরোসিন, কেউ ডিজেল, এমন ভাবে কেউ লাকড়ি খড়ি, কেউ বা নিজের আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার সময় ওই লেপ তোষক গুলো দিয়ে দিচ্ছে নিভানোর জন্য, কিন্তু কোনো কিছুতেই নিভবে না। নিভবে একটা জিনিসে, সেইটা হচ্ছে কোরআনের বিধানে। বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন এই কোরআনের বিধানকে আঁকড়ে ধরে সমস্ত শত্রুর মোকাবেলা করার জন্য? দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার ভাইরা, আগুন নিভাতে হলে এখন ইসলাম লাগবে, ইসলামিক অনুশাসনগুলো লাগবে। ইসলামের কোন অনুশাসন, ইসলামের কোন বিধি বিধান, আমার আল্লাহ পাকের আইন কানুন, আল্লাহর নির্দেশনা, কোনো কিছুই কিন্তু মানুষকে ক্ষতির দিকে নিয়ে যাবে এমন কিছু কোরআনে আছে নাকি? যা আছে সব কিছু মুসলমানদের পক্ষে আছে, যা আছে মানব জাতির কল্যাণের জন্য আছে, যা আছে মানুষকে আল্লাহ পাক শান্তিপূর্ণ জায়গায় দেওয়ার জন্য দিয়ে দিয়েছেন। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক জানতেন পৃথিবীর বুকে কি হবে। আমার নবীকে আজ কেন, আরো যদি 200 বছর আগে পাঠাতাম তাও একই রকম ঘটনা ঘটতো। বা যখন যে ঘটনা ঘটার আল্লাহ সবই জানেন, আল্লাহ পাক তাই বললেন, নবী হে, আপনাকে যে অমীয় বাণী আমি দিলাম, এটার প্রচার প্রসার করতে গিয়ে আপনি কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়বেন, আপনি বাধাগ্রস্ত হয়ে যাবেন, আপনাকে বাধা দেবে, এমনকি আপনার ঘরের শত্রু বিভীষণ, আপনার আপন চাচা পর্যন্ত বাধা দেবে। বলেন ঠিক কিনা? আবু লাহাব আল্লাহর রাসূলকে কোলে তুলে চুমু খাইছিল। হ্যাঁ, যখন কালিমার দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, ওহে মানব জাতি, তোমরা যা করতেছো ভুল করতেছো, এখন আসো এক কালেমায় তোমরা জীবন গড়ো, এক আল্লাহতে বিশ্বাস করো, ওগুলো ছেড়ে দাও, তোমরা সফল কাম হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব একটা পাথর নিয়ে রাসূলকে আঁকড়ে ধরে কোলাকুলি করে চুমু খাইলো। পাথর হাতে নিয়ে চুমু খাইলো, তাই না? তো আপনারা কেন এরকম কথা বলেন? দিনকাল ভালো না, সাবধান হয়ে চলা লাগবে, সব কথা সব জায়গায় বলা যাবে না। বলেন আমার ভাইরা, আল্লাহ পাক তাই বললেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বললেন, নবী হে, আর যে সকল মানুষ আপনাকে বাধা দেবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, আপনার কাজের বিরোধ হয়ে দাঁড়াবে, আপনার পথের বিরোধ হয়ে দাঁড়াবে, আমি তাদের বিপক্ষে আপনাকে সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক এখনো আছেন না নাই? এই কোরআন পৃথিবীর বুক থেকে উঠে চলে গেছে একাই। হাঁটতে হাঁটতে কোরআনের মনটা ভালো নাই, দুনিয়ার মানুষ ভালো না, এই জন্য আসমানে উঠে গেছে। না তো কোথায় আছে? এই যে আমার হাতের ভিতর, বলবেন আপনার হাতের ভিতর, কোরআনে হাতের ভিতর থাকলেই হবে। কোরআনের এই 30 পারা লেখা 6666 বা 6232, 33, 36 যায় বলেন, এই যে লেখা আছে, লেখাই থাক। এগুলো বলে বিশ্লেষণ করে এগুলোর আইন কানুন বাস্তবে পরিণত করে সমাজ রাষ্ট্রে কায়েম করার কোনো দরকার নাই। করতে গেলেই তো ঝামেলা, জেল, জুলুম, জরিমানা, ফাঁসি, হুঙ্কার বিভিন্ন কিছু আছে না নাই? 2 মাস খাইতে আসা লোক আমি। সুবহানাল্লাহ কবেন না? আবার সুবহানাল্লাহ কয়। আমি, আপনারা খাইতে আসবেন সব সুবহানাল্লাহ বলবেন। কোনে আছেন তো নাকি? থাকা লাগবে জিন্দা নাকি মরা? নাইলে আপনার সামনে আমি কোরআনের ব্যাখ্যা করতে পারবো না। আল্লাহ লিন্নাস বলে জীবিত মানুষের কথা বলেছেন। এখানে যদি মরে যান আপনারা, তাহলে আমি বলবো এটা হয় নাকি? হক আদায় হবে? এই জন্য প্রাণের ভাইয়ের আমার,
আল্লাহ পাক জানতেন, নবীকে বললেন, নবী হে, পৃথিবীর বুকে এই রকম অবস্থা এমন কোন সময় যায় নাই যেই সময় আমার অমীয় পানি তুলে ধরা হয়েছে তাদের সামনে, তাওহীদকে প্রচার করতে যাওয়া হয়েছে আর তারা বাধা দেয় নাই। ওমা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। সূরা সাবা 22 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় 34 নম্বর আয়াতে কারিমা, পরের 35 নম্বর আয়াতে কারিমাও আছে এর আনুষঙ্গিক। আল্লাহ পাক বললেন, নবী হে, পৃথিবীর বুকে ওয়ামার সালনা ফি ক্বরিয়াতিন মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা, যখনই পৃথিবীর কোন জনপদে আমি নবী রাসূল প্রেরণ করেছি, আমার পক্ষ থেকে আদেশ জারি করে দিয়েছি, ওহী করেছি, এমন কোন সময় যায় নাই ওই জামানার যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা ছিল তারা বিরোধিতা করে নাই। বলে যে ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। কোশ্চিন কালেও আমরা মানি না, অবিশ্বাস করলাম, তোমারে রাসূল হিসেবে আমরা মানি না, সতর্ককারী হিসেবে মানি না, নবী হিসেবে আমরা মানি না বলেছিল কারা? ওই সমাজের সমাজপতি লিডাররা যারা। তাহলে আপনি কেন চিন্তা করতেছেন যে আপনাকে কোলে তুলে আদর করবে? বলেন, কথা কয় না, আপনারা নাই, তাড়াতাড়ি আসেন, যদি না থাকেন আসেন, কথা বলা লাগবে ভাই। এই জন্য আমার ভাইয়েরা, তাদের বাণী ছিল এরকম, আমরা মানি না, কোশ্চিন কালেও তোমাদেরকে মানি না, কিন্তু মানবে এক সময় যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে হাঁকিয়ে তাড়িয়ে তাড়িয়ে যখন নিয়ে যাওয়া হবে। আপনারা কিনে দিলেও তো পারেন, তাহলে তো আমার তো কেনা লাগে না, আমি একটু বিরুদ্ধে ওয়াজ করে যাই। হ্যাঁ, জিলাপির দোকান নাই? যাক, আমার ছেলে আশা করেছিল আর হইল না, জিলাপি খাওয়া আজকে। আমার ভাইরা, এই জন্য যে যা করবে তার পক্ষে যদি আপনি থাকেন তাহলে কিন্তু ওইটা ঘাড়ে নিয়ে ওঠা লাগবে। তাই রব্বুল আলামিন বললেন, যারা কাফির, কাফিরদেরকে কাল কিয়ামতের ময়দানে হাঁকিয়ে হাঁকিয়ে তাড়ায়ে তাড়ায়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দ্বারের কাছে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখনই তারা সেখানে পৌঁছাবে দেখতে পাবে জাহান্নামের দুয়ারগুলো সব খুলে দেওয়া হয়েছে। ফুতিহাত আবওয়াবুহা, তার সমস্ত দুয়ারগুলো খোলা। ওয়াকালা লাহুম খাযানাতুহা, আর খাজানা দ্বাররক্ষী যে সকল প্রশাসক, যে সকল ফেরেশতারা আছে, তারা বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি এমন কোন রাসূল আসে নাই, কেউ প্রেরিত হয় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যে আয়াতগুলো এসেছিল, কোরআন এসেছিল, বিধান এসেছিল, আইন এসেছিল, হুকুম এসেছিল, এইটা কি তোমাদের কাছে কেউ বিবৃত করে নাই, তেলাওয়াত করে শোনাই নাই? তখন তো আপনারা বলবেন যে হ্যাঁ, মরে যাওয়ার পরে খতম পড়েছে, খাটিয়ার ভিতর শোয়ায় রেখে আমার পাশে বসে কত মেয়ে ছেলে বেটা ছেলে এক জায়গায় হ্যাঁ বুনবুন বুনবুন করে পড়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি মুত্তাকিন, পড়ে নাই নাকি? এরকম পড়ে কি পড়ে না? কি পরে ও নিজেই জানে না। সারা দেশের ভুল গলত পড়া নিয়ে এসে মরে যাওয়ার পরে কি যে মজা করে পড়ে, 7 দিনে দাওয়াত দিয়ে আবার কত সুন্দর করে খাওয়ানো হয়, ওর জীবনের সমস্ত গুনাহগুলো দুনিয়ার বুক থেকে আর নিয়ে গেল না, ও সব রেখে গেল। কোরআন পড়ার ভাগাভাগি করে সব পকেট ভরে রেখে দিল। হ্যাঁ, এরকম এ দেশে হয় না মনে হয়? হ্যাঁ, হয় না মানে প্রতিদিন হয়। এখন বলবে যে হুজুর প্রতিদিন আবার মরে নাকি এলাকায় কেউ? এখানে না মরলে আরেক জায়গায় তো মরে নাকি বলেন তো? না, এই দেশ কি অন্য জায়গার? এ দেশ আমাদের না? নাটোরও যে দেশের মধ্যে, পাবনাও সেই দেশের মধ্যে। এখানে না মরলে ওইদিকে মরে, তো ওইদিকে তো হয় এরকম। আপনাদের এদিকে নাও হতে পারে ভাই, আমাদের ওইদিকে হয়। এই জন্য আমার ভাইয়েরা,
180 মাইল বেগে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিল, এই সকল মানুষগুলো বিদায় হওয়ার পরে এরকম দৃশ্যগুলো আমরা দেখতে পাই। ওই যে প্রথমেই বলেছিলাম যে জানাজার সময় ইমাম সাহেব আসেন, জানাজা পড়ায় দেন। আমার সাথে এক মজার ভাই ছিল, সে বলতেছে আমি নামও বলবো না, কোন দলের সেটাও আমি বলবো না, কোন দলের বিরুদ্ধে বললো সেটাও বলবো না। বলছে যে অমুক দলের লোক যদি মারা যায় আমি জানাজায় তো যাব না। সে আবার ওই এলাকার ইমাম সাহেব, মাওলানা সাহেব। আমি যাব না, দিন বাড়িতে থাকবো না। আজ যদিও বা থাকি, যাওয়া লাগে, বিপদগ্রস্ত হয়ে আবার যদি এই জায়গায় আসার হুমকি দেয়, যদিও যায় তাহলে অজু ছাড়া ওর জানাজা পড়ায় দেব। হ্যাঁ, অজু ছাড়া জানাজা পড়লে তো জান্নাত পার হয় জাহান্নাম। হ্যাঁ, অজু ছাড়া আমি জানাজা পড়িয়ে দেব। এই জন্য আমার ভাইরা, এরকম মানুষও আছে যারা দেখবেন, যারা কায়দা করে চলে, যারা বুঝমান, তারা অজু নিয়ে জানাজা পড়তে যাবে না। কেন যাবে? ফেরাউনের জন্য কেউ কাঁদে নাই, আসমান জমিন কোন জায়গার তরুলতা গাছপালা কোনো কিছুই কাঁদে নাই। কেন তাদের জন্য জানাজায় অজু করে যাবে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আপনি যদি এমন অবস্থান নেন, আপনার বিরুদ্ধে আমার বলার কোনো ঠিকানা নাই। আমার এক জায়গায় ধরা, সেটা হলো আমার আল্লাহ পাক কোরআনে কারিমে আয়াত নাজিল করেছেন 1500 বছর আগে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে, কোরআন প্রচার করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমিতে থাকতে পারলো না। আপন লোকগুলো হয়ে গেল সব শত্রু, লিডাররা হয়ে গেল তার বিরুদ্ধে। আর একেবারে নগণ্য, একেবারে সমাজের মধ্যে যারা চলে না, এক কথায় ল্যাংরা খোরা বোবার মতো, যারা কিছুই করতে পারে না, সক্ষমতা নেই, অধিকাংশ লোক, সবাই না অধিকাংশ, 2-1 আবু বকর ওসমানের মতো ছিল বলেন ঠিক কিনা? সবাই তো ধনী ছিল না, অধিকাংশ লোক এরকম পা ফাটা ছিল আমাদের মতো, ধরেন আমার মতোই। সমাজের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নাই, দাম নাই, মান নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, পরিবেশ একেবারে বংশগত বংশ গৌরব নাই, বংশীয় গোত্রীয় কোনো পাওয়ার নাই, রাষ্ট্রীয় কোনো পাওয়ার নাই, সামাজিক কোনো পাওয়ার নাই, পারিবারিকভাবে অনেকে মানে না। এই রকম মানুষগুলো কিন্তু ইসলামের ছায়াতলে এসেছিল। আজও আপনি খেয়াল করে দেখবেন, প্রকৃত ইসলাম যারা মেনেছে তার মধ্যে অধিকাংশ 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 লোক ওই রকম পা ফাটা মার্কা লোক, যাদেরকে এক ধমক মারলে পরে 3-4 দিন ধরে পায়খানা বন্ধ হয় না, এরকম মানুষ বলেন ঠিক কিনা? মানে কথার দ্বারাই বলছে, আপনারা আবার মনে করেন না তো। ওই রকম ধরনের মানুষ, যাদের সামাজিক ভাবে কোনো মান নাই, এই সকল মানুষই বেশি। আবার কিছু মানুষ আছে যিনারা সামাজিক ভাবে তাদের গ্রহণযোগ্যতা আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, সম্পদ আছে, সবই আছে, মান আছে, সব মান আছে। এরকম মানুষও আছে, নাই বললে ভুল হবে। এই জন্য প্রাণের ভাইরা, ওই সময় তাই ছিল। আমি এখনকার কথা বলছি না, কারণ এখনকার কথা বললে আমার মায়ের খাওয়ার সম্ভাবনা আছে। 1500 বছর আগের কথা বললে পড়তো আমার মায়ের খাওয়ার সম্ভাবনা নাই, কারণ 1500 বছর আগে আমার নবী, বিশ্ব নবী তায়েফে মায়ের খেয়েছেন বলেন ঠিক কিনা? ওই সময়ের কথা ধরুন আমি বলতেছি, আমি এখনকার কথা বলবো না। আল্লাহর নবীকে আল্লাহ পাক অভয় বাণী দিলেন, আমি বাঁচাবো আপনারে, ঠেকাই কে? ঠেকানোর কেউ আছে? তাই আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সমস্ত মানুষের কবল থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচাবো, বাঁচাবো এবং বাঁচাবো। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, লা মানে না, ইয়াহদি মানে হেদায়াত দান, হেদায়াত দান করবেন না আল কওমিল কাফিরিন, কোন কাফের আর বেঈমানদের দলকে, গোত্রকে, কওমকে, সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চেন কালেও হেদায়াত দেবেন না বলেন ঠিক কিনা? এখন আপনি কোন দিকে যাবেন বলেন তো? আমার আল্লাহ পাক আপনাকে হেদায়াত দিক, এইটা আপনি চান, নাকি আল্লাহ পাক হেদায়াত দেবেন না এটা আপনি চান? কোনটা? as your wish, আপনার যেটা খুশি সেটা করুন, ডিসাইড করবেন আপনি। জীবন কার? জীবন আল্লাহ, আল্লাহর জীবন। জীবন আপনাকে আল্লাহ দিয়েছেন,
বলেন যে চালাইতে হবে আল্লাহর আদেশ মতো, ঠিক না? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের কবল থেকে নবীকে বাঁচানোর জন্য ওয়াদা করলেন। আল্লাহ পাক অবশ্যই যুগে যুগে যত মানুষ আল্লাহর নবীর পথ অনুসারী হয়ে চলবে, এই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সহযোগিতা করবেন। বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণের ভাইরা ওই সময় গিয়ে বোঝা যাবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোমাদের রবের পক্ষ থেকে যে সকল আয়াত এসেছিল সেগুলো কি তোমাদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করে নাই? শুধু ব্যাখ্যা করা না, ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ পাক তাই বলে দিচ্ছেন ওয়ায়ুনযিরুনাকুম, আর তোমাদেরকে সতর্ক করে নাই, ভয় দেখাই নাই, লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই দিনের জন্য, আজকের এই দিনের সম্মুখীন তোমাকে হতে হবে, তোমার রবের সামনে তোমাকে দাঁড়ানো লাগবে। এই কথা কি তোমাদেরকে বলে ভয় দেখাই নাই? তারা তখন বলে নেবে, স্বীকার করে নেবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তখন তারা বলবে, এক কথায় এক বাক্যে স্বীকার করে নিলাম, মেনে নিলাম, হ্যাঁ অবশ্যই অবশ্যই বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, কিন্তু আমরা সেই সময় মেনে নেই নাই, যার কারণে সত্য সত্যই আযাব আমাদেরকে ধরে ফেলেছে আমাদের কুফরির কারণে। এই জন্য ওই দিনকে স্বীকার করাই ভালো না আজকে স্বীকার করে মেনে নেওয়া ভালো? হ্যাঁ, আগামী দিন ভালো হোক এইটাই চান না পূর্বের দিন ভালো হোক? মনে করেন পূর্বের দিন গত হলো এই পৃথিবীর জীবন, আর আগামী দিন হলো আখিরাতের জীবন, অনন্তকালীন জীবন, আর এটা হলো ক্ষণস্থায়ী জীবন। আর আপনারা মনে করছেন যুগে যুগে অন্যান্য সময় অনায়াসে সব ইসলামকে মেনে নিয়েছে, ইসলামের পথে চলেছে, ইসলামের সুশীতল ছায়াতলে আসার পরে আর কাউকে কোনোদিন কষ্ট দেওয়া হয় নাই, তা কাউকে কোনো ভয় ভীতি দেখানো হয় নাই, বাড়িঘর ছাড়া লাগে নাই, কাউকে এমন কোনো উদ্ভ্রান্ত কোনো কিছু করানো হয় নাই যেটা আজকে করানো হবে হয়তো। এজন্য প্রাণের ভাইরা আমার, ইসলামে আপনি এসেছেন, আপনি মুসলমান বলে নিজেকে দাবি করছেন আর মনে করছেন যে আমি জান্নাত কামাই করে ফেলেছি, আমার আল্লাহ পাক আমাকে জান্নাতে ঢোকায় দেবেন, এত সোজা না। আল্লাহ পাক তাই বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন قبلكم مستهم الباساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا نصر الله قريب। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 214 নম্বর আয়াতে কারিমা, এটা আমার তেলাওয়াতকৃত আয়াতই ছিল। এটা মহান আল্লাহ এখানে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবেই নিয়েছো, মনে করে নিয়েছো যে তোমরা এমনি এমনি জান্নাতের মধ্যে প্রবেশ করবা, এমনি এমনি প্রবেশ করবেন? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ পূর্বেকার দিনে তাদের কি পরিণত হয়েছিল, তাদের কাছে তাদের কেমন অবস্থার সম্মুখীন হতে হয়েছিল, তাদের মতো করে তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এটা কি তোমরা ভেবে নিয়েছো? মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল
আমার ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের পূর্বেকার জামানার মানুষের বিপদে আপদে শোকে দুঃখে এমন অবস্থার সম্মুখীন তাদেরকে হতে হয়েছিল, আর তাদের উপরে এমন ভাবে আযাব দেওয়া হতো, তাদেরকে শাস্তি দেওয়া হতো। ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল, এমন ভাবে তাদেরকে তাদের বিরোধিতা করা হয়েছিল, তাদেরকে কষ্ট দেওয়া হতো, তারা এমন ভাবে প্রকম্পিত হতো যেমন ভাবে আপনারা বুঝবেন যখন ভূমিকম্প হয় তখন সমস্ত মাটি দালান কোঠা সব কেঁপে ওঠে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে এমন একটা সময় ছিল যেই সময় এমন ভাবে প্রকম্পিত হয়েছিল তাদের বিরোধিতা করে, তাদেরকে কষ্ট দিয়ে শাস্তি দিয়ে এমন অবস্থা ঘটিয়েছিল। পূর্বেকার জামানার কথা আমি বলছি, এখনকার কথা না। এই জন্য আল্লাহ পাক কোরআনে লিপিবদ্ধ করেছেন যে ওই সময় এমন অবস্থা ছিল, নবী রাসূল এবং তার সহযোগী, তার যারা ইমানদার ইমান এনেছিল, সহপাঠী যারা ছিল, সাহাবায়ে কেরাম ছিল, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, যারা ঈমান এনেছিল তাদের সঙ্গী সাথীরা, মাতা নাসরুল্লাহ, এই কথা বলতে বাধ্য হয়েছিল যে আমার আল্লাহ পাকের সাহায্য কখন আসবে। বলেন, এই কথা বলতে বাধ্য হয়েছিল। কখন এই কথা বলতে পারে? আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে সান্ত্বনা দিয়ে বলছেন, আলা ইন্না নাসরুল্লাহ, সাবধান হও, তোমরা শোনো শোনো, ইন্না নাসরুল্লাহ, ইন্না মানে নিশ্চয়, নাসরুন মানে সাহায্য, আল্লাহ আল্লাহ, আল্লাহর সাহায্য, করিব, অতি নিকটে, আল্লাহর সাহায্য অতি নিকটে। সুবহানাল্লাহ, এদিক নাই। একজন ভাই বলেছে বাকিগুলো আপনারা কালকে সকালবেলা আচ্ছা মতো খাবেন, খাবার পরে 10টার দিকে, বেলা 10টার দিকে জোরে সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ আমার ভাইরা, তাই আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে পারলাম না। একটি হাদিস পড়েছিলাম, এর শানে নজুলও টানতে পারলাম না। সময় যতটুকু ছিল সময়ের মধ্যে আমরা এই পর্যন্ত এসেছি। শুধু হাদিসটার তর্জমা করে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটি আমার উম্মতি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা, যে ব্যক্তি কি হবে? আবা হবে, অস্বীকারকারী হবে, অস্বীকার করবে যারা, তারা ছাড়া সবাই আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে কি পারে না যে এই রকম আবা অস্বীকারকারী কারা? প্রশ্ন হতে পারে না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওই রকম জান্নাতের মধ্যে যেতে চাই না এই রকম পাগল মাতাল আর কেউ আছে না, কেউ অচেতন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তারা হলো কারা? আলামান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে, মায়ের খাওয়ার তোয়াক্কা করবে না, দেশ ছাড়ার তোয়াক্কা করবে না, কোনো ভয় ভীতি, আল্লাহর বিরুদ্ধে কাউকে ভয় ভীতি পাবে না, এই রকম মানুষগুলো আমার অনুসরণ যারা করবে তারা আল্লাহর জান্নাতে যেতে চায়, এরা যাবে। ওমান আসনি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি অস্বীকার করে, তার মানে আমার অনুকরণ করে না, আমার বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, আল্লাহর দুশমনি করে, এই সকল মানুষগুলো তারা জান্নাতে যেতে চায় না বলে তারা জান্নাতে যাবে না। বলেন ঠিক কিনা? হাদিসটি বুখারী শরীফের হাদিস। এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, আর কিছু বলা লাগবে নাকি? হ্যাঁ, আর বলা লাগবে?
না না, আর বলা যাবে না ভাই, যথেষ্ট বলা হয়েছে। এখন আপনি বুঝে নেবেন যে রসুলের অনুসরণ কারা করে। রসুলের অনুসরণ করা মানে শুধু বড় বড় জুব্বা পরা, আব্দুল্লাহ বিন উবায়ের মতো বড় বড় জুব্বা পরার, দাড়ি বড় বড় রাখা, এর মানে এই নয় যে এগুলো পরা যাবে না, কটূক্তি না। শুধু ওইটা করলো আর সিল মারার সময় যায় অন্য জায়গায় মারলো। যেখানে আল্লাহ, আল্লাহর রসুল, ইমানদার মুসলিম এবং বেঈমানদের যেখানে স্পষ্ট পার্থক্য যেখানে দেখা যাচ্ছে, আপনি তার পিছনে আছেন আর বলতেছেন যে আল্লাহর ওয়াস্তে আমিও জান্নাতে যাব। এত সোজা? জান্নাত আপনি কামাই করে রেখেছেন? জান্নাত মনে হয় আপনার বাপের। হ্যাঁ হ্যাঁ, আপনার বাপের। কারণ আদম আলাইহিস সালাম আমাদের কি? আপনিও হতে পারেন আদম আলাইহিস সালামের সন্তানের একজন উত্তরসূরি, আপনিও সেই জান্নাতের উত্তরসূরি হতে পারেন। আমাদের বাবাকে সৃষ্টি করে সর্বপ্রথম রাখা হয়েছিল, সেই জায়গাটার নাম কি বলেন? আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর এই জান্নাতের ওয়ারিস কারা পাবে? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তার আগে ঈমানদারদের 7টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ রয়েছে সূরা মুমিনুনে। বলেন ঠিক কি না? প্রথম 10 আয়াতের মধ্যে। এরপরে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই তো হবে ওই সকল জান্নাতের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আর যারা এই ফিরদাউস জান্নাতের উত্তরাধিকারী হবে, হুম ফিহা খালিদুন, অনন্ত অনন্তকাল থাকবে, কোনোদিনও তাদেরকে বের করা হবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে আমরা পরিচয় দিব, নাকি ইবলিসের ছেলেপেলা হিসেবে আমরা জান্নাত থেকে বহিষ্কৃতদের দলের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামে চলে যাব? বলেন কোন দলে আপনারা? আল্লাহর দলে কারা? আদম আলাইহিস সালামের সন্তান হওয়ার জন্য, উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি হওয়ার জন্য কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দিন, হাত নামান। আর কেউ কে আছে এরকম যারা আল্লাহর বিরুদ্ধে যে সকল শয়তানরা অবস্থান নেয়, ওদের সঙ্গে, ওদের দলে দলভুক্ত হয়ে আল্লাহর জান্নাত থেকে মাহরুম হয়ে জাহান্নামে যেতে চায়? এরকম কেউ প্লেয়ার যদি থেকে থাকেন, আল্লাহর ওলি থাকেন, একটা হাত তুলে দেখান। কেউ নাই। আল্লাহ সকলকেই আল্লাহর জান্নাতে যাওয়ার যোগ্য উত্তরসূরি, আদম আলাইহিস সালামের যোগ্য সন্তান হিসেবে কবুল করে নেয়। উম্মত হিসেবে, আখেরি নবীর উম্মত হিসেবে, উম্মতে মুহাম্মাদি হিসেবে আমাদের সকলকেই যেন পরিচয় ইহকালে এবং পরকালেও যেন আমরা ওই পরিচয়ে পরিচিতি লাভ করে আল্লাহর জান্নাতে যেন সবাই হাসতে হাসতে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক সকলকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।